হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের নিয়ে এসেছি আলুর দম, নতুন আলুর দম। এই যে, যদি ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে রেখো। প্রথমে আমি আলুটা ছিলে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে তেলটা গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সেই তেলে পেঁয়াজটা ভেজে ভালো করে বাদামি কালার করে ভেজে তারপরে দিয়ে দিব পানি পরিমাণ মতন। অল্প কদর পানি দিব, মশলা যাতে পোড়া না যায়। তারপরে দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, রসুন, আদা, জিরা আর গরম মশলা। বাস এই কয়টা উপকরণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে তোমার দিয়ে দিব একবারে ঝোল দিয়ে দিব, সিদ্ধ যাতে হয়ে যায়। একবারে যে ঝোল দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপরে আমি আর একটু ঝোল দিলাম, লাগে কম হয়ে গেছে, সিদ্ধ হবে না। যে আর একটু ঝোল দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এই যে ঢেকে দিয়েছি। এই যে আমার ফাইনাল লুক, দেখো। এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে। সব পানিটা শুকিয়ে ফেলবো। সব পানিটা শুকিয়ে গেলে একবারে মশলা টশলা দিয়ে দিয়ে বসিয়েছি, কেন জানো? আলুর ভিতরে সব মশলাটা ঢুকে যাবে। এই যে ঢুকে গেছে, শুকিয়ে ফেলেছি, তো সব মশলাটা আলুর ভিতরে পারফেক্টভাবে হয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে সুন্দর করে পরিবেশন নয়, মানে পাত্রে ঢেলে ফেলবো। এই যে ফাইনাল লুক, দেখো। ফাইনাল লুক। এখন আমি প্লেটে ভাত এই যে ঘর নিয়ে এসেছি। আজকে রান্না হয়েছে আমার আলুর দম। এই যে আলুর দম, এই যে ফাইনাল লুক আলুর দমের। তারপরে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে টমেটো ভাজি করেছি পেঁয়াজের ফুল দিয়ে টমেটো দিয়ে ভাজি। এই আজকে এই যে রান্নাটা, এই তিন পদ রান্নাটা খুব মজা হয়েছে। আরেকদিন তোমাদের কাছে নিয়ে আসবো আলু আর পেঁয়াজ টমেটোর রেসিপি। এই যে গরম গরম ভাতের সাথে আলুর দম দিয়ে খেতে খুব স্বাদ, টেস্ট। এই ভিডিওটা যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখো। আমার ভয়েসের মাধ্যমে বুঝে নিও। ভিডিওটা পুরোটা স্কিপ হয়ে গিয়েছে, তাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও।